তুমি সন্তান দাও, আমার এমুক নাই এমুক দাও। বান্দার যত প্রয়োজনগুলি আছে আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। তখন আল্লাহ পাক বলেন, আমার বান্দার চোখের পানির খাতিরে বান্দার সমস্ত চাওয়াগুলি আমি পূরণ করে দিলাম। আলমী আউয়াল বরায়ে ইমতিহা, আলমে সানি জাজায়ে আওয়া। ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা। তাই দার্শনিক কই বলেছেন, হাসিও না কান্দো বেশি, ফালাও চোখের পানি, না কান্দিলে পাইবা না যে আল্লাহর মেহেরবানি। বাচ্চা যদি নাহি কান্দে মা চুপ হইয়া রয়, মা যায়া তাড়াতাড়ি দুধ না খাওয়াই। বুঝছেন কথা? ওই আসমান যদি নাহি কান্দে না বর্ষাবে পানি, ওই আসমান যদি নাহি কান্দে না বর্ষাবে পানি, ফসল দিয়ে জমিনেতে না হবে আমদানি, ফসল দিয়ে জমিনেতে না হবে আমদানি। আসমানের ক্রন্দনের পানি যখন মাটির মধ্যে পড়ে, বর্তমান সময়ের মাটিগুলি ফেটে গেছে কিনা? মাটিগুলি ফাইটে গেছে, গাছগুলি বিভিন্ন ধরনের কালার হয়ে গেছে, লালচে হয়ে গেছে। সবুজ গাছগুলি এখন লালচে ভাব, দোলা বালি কণা বিভিন্ন কিছু কালার গড়ি পরিবর্তন হয়ে গেছে। ওই আসমানের ক্রন্দনের পানি যখন এই মাটির মধ্যে পড়ে, পড়তে দেরি আধা ঘন্টা পর যখন ওই জমিনের দিকে তাকাইবেন, গাছ গাছালির পাতাগুলি সবুজ হয়ে গেছেন, ফাটা জমিনগুলি মুখ বন্ধ হয়ে গেছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছে, আমার আল্লাহ তুমি আমাদের কলিজা ঠান্ডা করেছো, তোমার শুকরিয়া কিভাবে আমরা আদায় করব? আসমানের ক্রন্দনের কারণে জমি ঠান্ডা, গাছগাছালি খুশি, মাছ খুশি, সমস্ত মাখলুকাত গুলি খুশি হয়ে যায়। মানুষ খুশি হয় না? বৃষ্টির পানি হইলে ফসলাদির জন্য উপকার হয়, মানুষেরও খুশি হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন হাসা এবং কাদার জায়গা নির্ণয় করে দিয়েছেন, কোন জায়গায় হাসতে হবে, কোন জায়গায় কাঁদতে হবে। ওই কিয়ামতের দিন, মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন হিসাব এবং নিশিকাশ নেওয়ার জন্য সামনে দাঁড় করাইবেন, যখন নাকি প্রত্যেক মানুষের হাত এবং পাগুলি, অঙ্গ প্রত্যঙ্গগুলি তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। কিসে? আপনি আমার মাথা থেকে পাও পর্যন্ত অনেকগুলি পাও আছে, অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে, দুই পাশে দুইটা হাত আছে, কান আছে, চোখ আছে, অনেক কিছু আছে, বলা যাবে না, সময় নাই। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনি আমার পক্ষে অথবা বিপক্ষে যখন সাক্ষী প্রদান করবে, তখন আপনি চোখের পানি ফলাইবেন আর কাঁদবেন, হাই হাই, যে হাত কাইটা গেলে, ফাইটা গেলে ডাক্তারের কাছে যাইতাম, বাংলাদেশের ডাক্তারের কাজ না হলে ভারতে যাইতাম, ভারতের ডাক্তারের কাজ না হলে সিঙ্গাপুর যাইতাম, যেখানে ভালো হয় সেখানে দৌড়াদৌড়ি করতাম। আজকে দেখি আমার হাত আমার বিপক্ষে দাঁড়াইয়া মামলা দিতেছি। কামানে কানে হি, कमाने का नहीं, हर एक जुदा हो जाएगा, बल्कि एक कज़ब दुश्मन जन का हो जाएगा। যে হাতের জন্য মেহনত করলেন, মাথার মধ্যে সমস্যা হইলে মেহনত করলেন, পায়ের জন্য মেহনত করলেন, শরীরের জন্য আপনি মেহনত করলেন, সমস্ত শরীরের জন্য এত মেহনত করলেন, এই শরীরের অঙ্গগুলি যখন আপনার বিরুদ্ধে হবে, খারাপ লাগবে না ভালো লাগবে? যে হাতের জন্য আপনি কি করছেন, মেহনত করছেন, হাত যদি আপনার বিরুদ্ধে মামলা দিয়ে, ভালো লাগবে না খারাপ লাগবে? কামানে কা নেহি হর এক জুদা হো যায়েগা, বলকে এক গজব দুশ্মন জন কা হো যায়েগা। ওই কিয়ামতের দিন, মুসিবতের সময়, যেই দিন আপনি আমার একটা সাক্ষী,
একটা সাক্ষী যদি আপনার পক্ষে হয় ভালো হবে, নাজাত পেয়ে যাইবেন। ওই মুহূর্তে আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। হাতে বলবে দস্তে গুয়াত মানসুনি দুজুদি দাম, এই লব্বে গুয়াত মানসুনি বুসিদা আম, চশমে গুয়াত দিদা আমসুয়ে হারাম, গোশে গুয়াত সিদাম সামরুল কালাম। হাতে বলবে হে আল্লাহ পরওয়ারদিগারে আলম, বান্দার উপকারের জন্য দুই পাশে দুইটা হাত দিয়েছিল। কে দিয়েছিল? আল্লাহ পাক উপকারের জন্য দিয়েছিলেন না খারাপের জন্য দিয়েছিলেন। মাথার মধ্যে যখন খাদ্যানি হয় এই হাত আপনার মাথাগুলি খাদ্যায় দিতেন। শরীরের মধ্যে কোনো ময়লা হইলে হাত পানি দিয়ে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিতেন। হাত উপকার করছে না খারাপ করছে? এই হাত নিয়ে যদি কোনো বান্দা, এই পাও নিয়ে যদি কোনো বান্দা এই মাহফিলে না আসে, বাজারের মধ্যে বসে থাকে বিভিন্ন গান বাদ্যের মধ্যে যাইতে পারে। আজকের এই মাহফিলের মধ্যে মানুষ কম কেন? তাদের কি হাত এবং পাও নাই? তাদের কি কান নাই? তাদের কি চক্ষু নাই? যাদের কান এবং অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে, ওই কিয়ামতের দিন বলবে ও আমার আল্লাহ, হাত ছিল, পাও ছিল, চোখ কান সব কিছু ছিল, কিন্তু সে মাহফিলে আসে নাই। আজ কিয়ামতের দিন আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ পাক সুযোগ দিবে, তখন হাতে বলবে দস্তে গুয়াত মানসুনি দুজুদি দাম, লব্বে গুয়াত মানসুনি বুসিদা আম, চশমে গুয়াত দিদা আমসুয়ে হারাম, গোশে গুয়াত সিদাম সামরুল কালাম। হাতে বলবে আল্লাহ আমার একটা আবদার আছে। কি আবদার বলো দেখি? দুনিয়ার মধ্যে বান্দার মঙ্গলের জন্য হাত দিয়েছিলেন, কোনোদিন ভালো কাজে ব্যবহার করে নাই, বিধায় আমি আজকে কিয়ামতের দিন আপনার অনুমতি ক্রমে আমি তার বিরুদ্ধে একটা মামলা দিলাম, সঠিক বিচার চাই। ভাই বলবে আমার একটা আবদার আছে। পাওকে বলা হবে ঠিক আছে, তোমার যা বলার